গতকাল রাতে এক মহিলা রিষড়ার বাসিন্দা, তিনি হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে উঠেছিলেন। যখন লিলুয়া পার হয় দেখা যায় যে বেশ কয়েকজন ছেলে এই মহিলা কামরায় উঠেছিল, প্রতিবাদ করেন। অর্থাৎ বেলু স্টেশন যখন ছেড়ে যায় ট্রেনটি ব্যান্ডেল লোকাল, তখন প্রতিবাদ করতে আচমকায় মহিলাকে ধাক্কা মেরে বেলু স্টেশন ছাড়ার ঠিক পরেই লাইনের ওপর ফেলে দেওয়া হয়। গুরুতর আহত হয়, তাকে প্রথম বেলু স্টেট জেনারেল হাসপাতালে, তারপরে স্থানীয়রা তারাকে নিয়ে যায় হাসপাতালে চিকিৎসা করে এবং পরিবারকে খবর দেয়। যেটা জানা যাচ্ছে, অর্থাৎ মহিলা কামরায় এই যুবক উঠেছিল। পরে এই যুবককে বালি স্টেশন থেকে যাত্রীরা ধরে গণধোলাই দেয়, বেলুর জিআরপির হাতে তুলে দেয়। বেলুর জিআরপি আজকে হাওড়া আদালতে তুললে পুলিশ হেফাজত হয়। জানা যাচ্ছে উত্তরপ্রদেশের বাসিন্দা গণেশ কুমার, 32 বছর বয়স, কাজের সন্ধানে কলকাতা এসেছিল। কেন তিনি এই ঘটনা ঘটালেন পুলিশ পুরোপুরি জিজ্ঞাসাবাদ করবে এবং তাকে পুলিশি হেফাজত যেহেতু নেওয়া হয়েছে জিআরপির তরফ থেকে, পুলিশ সে খতিয়ে দেখবে। অর্থাৎ চলন্ত ট্রেন থেকে মহিলাকে ধাক্কা মারে ফেলে দেওয়া, পড়ে যাওয়ার পর তার মাথায় গুরুতর চোট হয়, হাত ভেঙে যায়। তিনি এখন অসুস্থ অবস্থায় অর্থাৎ আহত অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। তার পরিবার জানাচ্ছে যে মহিলারা যেভাবে কামরায় অর্থাৎ মহিলা কামরায় ওঠা হয়েছিল, পুলিশ যদি একটি নজর দিত তাহলে এই ঘটনা ঘটতো না। কেন মহিলা কামরায় এই যেভাবে পুরুষরা উঠে পড়ে মহিলার সঙ্গে এই রকম ঘটনা ঘটলো, সেটা নিয়েই প্রশ্নচিহ্ন উঠছে। তোমার সাথে যখন এরকম ধরা হলো, পরে তো ছেলেটাকে ধরা পড়েছিল, ওকে কিছু লোকে জিজ্ঞেস করেনি যে কি হয়েছে না হয়েছে, বা কম্পার্টমেন্টে লোকে কিছু এগিয়ে আসেনি হেল্প করার জন্য? হ্যাঁ, ও তো বেলুড়ে আমাকে ধাক্কা দেওয়ার পরে বালিতে পাবলিক ওকে মেরে ফেলতো। পাবলিক মেরে দিত বলে পুলিশ কি করলো, ওকে ধরে জেলে নিয়ে এলো। তো কি বলছিল? পুলিশ স্টেশনে নিয়ে এলো। আমি যখন ওখানে পৌঁছেছি তখন মানে ওকে জিজ্ঞেস করা হয়েছে কি কেন ধাক্কা দিচ্ছিস তুই, তখন বলছে কি আমি যদি ওকে ধাক্কা না দিতাম ও আমাকে ধাক্কা দিয়ে দিত। এবার আপনারা বলুন কি, লেডিস কম্পার্টমেন্টে আমি দাঁড়িয়ে আছি ওখানে, আর উনি জেন্টস হয়ে লেডিসে উঠেছে, ওটার পরে উনি আমাকে বলছে কি আমি ওকে ধাক্কা দিয়ে দিতাম, যেহেতু উনি জেন্টস। এরকম কিছু তো হয়নি না, আমি ভাবিও নি, আমি তো দেখিনি উনিকে। মানে আপনি প্রায় ভিড় থাকার জন্য জানলার ভিড় মানে ধরে? হ্যাঁ, সিট ছিল না বলে আমি দাঁড়িয়েছিলাম, সিট থাকলে আমি সিটেই বসে যেতাম। মানে ও কি বলছিলেন? উনি বললেন কি আমি যদি ধাক্কা না দিতাম তারপর উনি আমাকে ধাক্কা দিয়ে দিত। আমি বলছি আমাকে কি পাগল কুকুরে কেটেছে যে আমি আপনাকে ধাক্কা দিতে যাব? তো বলছে কি আমি জানি না, তো আমি যদি ধাক্কা না দিই তাহলে তুমি আমাকে ধাক্কা দিয়ে দিতে। এটা কি স্বাভাবিক ব্যাপার? আমি ওকে ধাক্কা দিতে যাব? আমার আর কোনো কাজ নেই, আমি এই করবো? এবার ধাক্কা দেওয়ার পরে নাকি সবাই চিল্লামিল্লি করছিল ট্রেনের মধ্যে, তো বলছে কি আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি বলে 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 বেরিয়ে গেল। মানে লেডিস থেকে বেরিয়ে জেন্টসে উঠে পড়লো। এটা কি মানে ও সাইকো মনে হচ্ছে? সাইকো না, ওটা ক্রিমিনাল। জেনে শুনে করেছে। আপনার কি ধারায় মামলা করেছেন? অ্যাটেম্প টু মার্ডার? হ্যাঁ। হাওড়া থেকে কলকাতা টিভি ডিজিটাল, জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি ডিজিটাল।